আমরা আমরা এবার চলে এসেছি যে উচ্চভূমি, হ্যাঁ, একটা সময় যেখানে ক্যানিয়ন ছিল, হ্যাঁ, সেটা নদী, হ্যাঁ, এটা ক্যানিয়নেই তৈরি হয়েছে। তো এখন আমি বিশিষ্ট শিক্ষিকা চন্দানী ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে এই যে বক্সাইট অ্যাকচুয়ালি একটা এইগুলো যে ক্যানিয়নটা এখন আমাদের সামনে চলে এসছে, যে বক্সাইট আসলে জানতে পারছি এটা বক্সাইট, সেই বক্সাইট সম্পর্কে কিছু বলবেন। থাকতে পারে, মানে থাকার আয়রন ওর আছে, এবং আয়রন ওর যেখানে থাকে সাধারণত পশ্চিমের মালভূমি অঞ্চলগুলোতেই থাকে সেটা। এবং এখানে কি হয়, বক্সাইট যেখানে ক্রান্তীয় অঞ্চলে বক্সাইট তৈরি হয় আর কি, সেটা হচ্ছে ওই ল্যাটেরাইজেশন, এটা ল্যাটেরাইট মাটি, তো ল্যাটেরাইজেশনের ফলে লাল মাটি আর কি। এবার ওইখানে ওই প্রথমে একটা বৃষ্টি আর্দ্র ঋতু হয়, তারপর একটা শুষ্ক ঋতু, তারপর আবার একটা আর্দ্র, মানে ওই রকম আর্দ্র ঋতুতে বৃষ্টির জল ধুয়ে পার্কোলেট হয়ে শিলার স্তরের নিচে থেকে যায়, তারপর সেটাকে কি হয় তলায় আবার শুষ্ক ঋতুটা শুকনো হয়, আবার আর্দ্র ঋতু হয়, এবং ওই যে জমে যায় লোহার পরে, তখন ওই জন্য বক্সাইট দেখলে আমরা বক্সাইট যখন আইডেন্টিফাই করি দেখি কি যে তার তলায় একটু ফুটো মতো থাকে, যে বক্সাইট রকটা। এবার এখানে ওই দিকটায় আমি দেখছিলাম লক্ষ্য করে, এখানে এই অঞ্চলটায় বক্সাইট প্রচুর পাওয়া যায় শুনেছি, আর সেই জন্য মনে হয় এই জায়গাটা থাকতে পারে। এবং আয়রন ওর প্রচুর আছে, এবং আয়রন ওরটা কী হয়েছে, এখানে হেমাটাইট রকটা রাস্ট পড়ে ওই জন্যেই লাল মাটি এই ধরনের হয়েছে, বৃষ্টির জলে ধুয়ে তার সঙ্গে বিক্রিয়া করে এইরকম লাল রঙটা এখানে এসছে। এবং ওর সঙ্গে অন্য রক্সও আছে, ক্যালসাইটাইটও থাকতে পারে, সেই জন্যই যে একটা লালের সাথে ইয়েলোইশ ভাবটাও এসছে। হ্যাঁ, এখানে মূলত মানে আয়রন ওরের সঙ্গে পলি মাটিও মেশে, সেই রকম একটা, ওই জন্য এইরকম ইয়েলোইশ একটা ভাবও এসে গেছে এখানে মাটির সঙ্গে, অন্য রক্স অন্য মিনারেলস যুক্ত হয়েছে। মিনারেলসের ওপরেই তো রকের কালারটা নির্ভর করে আর কি, অন্য মিনারেলস যুক্ত হয়েছে সেই জন্য। ধন্যবাদ। এতক্ষণ শুনলাম চন্দানী ম্যামের কাছ থেকে বক্সাইট সম্পর্কে। এখন আমাদের সামনে বেবি ম্যাডাম কিছু বলবে বক্সাইট সম্পর্কে। আমরা এখন রয়েছি গনগনিয়ার শিলাবতী নদীর পাড়ে। তো নদীর চারিদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্যানিয়ন, গিরিখাত তো দেখছি, আর এখানে লাল মাটি, সেগুলোই জমতে একটা টাইম এখন বক্সাইটেই পরিণত হয়েছে। আর এতক্ষণ তো চন্দানীদি অনেক কিছু বললেন এগুলো সম্পর্কে, আমি আর বিশেষ কিছুই বলবো না, তবে খুব ভালো লাগছে। আপনারা সবাই আসুন, না দেখলে এতদিন মানে জিওগ্রাফি বইয়ে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, ক্যানিয়ন, গিরিখাত, আই আকৃতি, ভি আকৃতি সব উপত্যকাগুলো, মানে শুষ্ক নদী, শিলাবতী নদীকে সামনে দেখতে পাচ্ছি। মানে আপনারা এসে চোখের সামনে না দেখলে ঠিক মানে বলে কিংবা ছবি দিয়ে আমার মনে হয় মনে ভাব প্রকাশ করা যাবে না। মানে বইয়ের পড়ার সাথে চোখে দেখা, চাক্ষুষ যেটা করা, সেটা না করলে আমার মনে হয় পড়াটা ঠিক একটা পড়ার মতো থাকবে না, অসম্পূর্ণ একটি আর কি থেকে যাবে। তাই সুতরাং দেখা এবং জানা আর শোনা সব কিছুর মধ্যেই থাকবে অডিও ভিজুয়াল। খুব ভালো জায়গা, আপনারা আসুন, সবাই দেখুন। ধন্যবাদ আপনাকে।